আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যা সালাফদের মানহাজ নয়, তার দ্বিতীয় নম্বরে হচ্ছে তারকুর রুজু লিল উলামা। কোনো দিনের বিধিবিধান জানার ক্ষেত্রে, বিধিবিধান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা আমাদের জীবন যাপনের সকল ক্ষেত্রে যা আমরা আমল করে থাকি, এগুলো করার ক্ষেত্রে আলেমদের নিকটে যাওয়াকে ছেড়ে দেওয়া, এটা সালাফদের মানহাজ ছিল না। সালাফদের মানহাজ ছিল সেক্ষেত্রে যে তারা কোনো বিষয়ে না জানলে, কোনো বিষয়ে সংশয় সৃষ্টি হলে তারা আলেমদের নিকটে ফিরে যেতেন। যারা উলুল ইলম, আহলে ইলম, যারা জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তাদের কাছ থেকে সে বিষয়টি জানার চেষ্টা করতেন। অর্থাৎ তারা সর্বদা আলেমদের সাথে একটা যোগাযোগ স্থাপন করে রাখতেন, যাতে আলেমদের কাছ সংস্পর্শে থেকে দ্বীনের শরীয়তের সঠিক বুঝ অর্জন করা যায়। কারণ শরীয়তের শুধু কোরআন এবং শুধু হাদিস এর অনুবাদ পড়ে, অর্থ পড়ে শরীয়তের এমন কিছু জটিল, কঠিন এবং অস্পষ্ট বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আলেমদের সাথে যোগাযোগ রাখা। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের দ্বীনী মুসলিম ভাই বোনেরা এবং মুসলিম সমাজ আজকে আলেমদের থেকে বিচ্ছিন্ন। তারা আলেমদের থেকে কোনো ধরনের পরামর্শ নেন না। কোনো আমল করার ক্ষেত্রে, কোনো শরীয়তের কোনো বিষয় জানার ক্ষেত্রে তারা আলেমদের কাছে যান না, বরং তারা ইন্টারনেট, ইউটিউব বা বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করছেন, যা আসলে যার কারণে সমাজের ভিতরে আজকে ফিতনা ফাসাদ এবং বিভিন্ন আমলের ভিন্নতা এবং বিদআত এবং কুসংস্কার প্রবেশ করছে। সালাফদের মানহাজ ছিল যে তারা আলেমদের নিকটে যেতেন এবং আলেমদের সাথে সম্পর্ক রাখতেন। আমরা নিজেদেরকে সালাফি দাবি করলে আমাদেরও সেই কাজটা করা উচিত। আলেমদেরকে মূল্যায়ন করা উচিত, আলেমদের সাথে যোগাযোগ রাখা উচিত। কোনো বিষয়ে দ্বন্দ্ব, কোনো বিষয়ে সংশয় সৃষ্টি হলে আলেমদের কাছ থেকে সমাধান নেওয়ার চেষ্টা করা আমাদের উচিত। এই জন্য সালাফদের মধ্যে এমন অনেক আমল দেখা গিয়েছে যে মানুষরা সালাফ আলেমদের নিয়ে মজলিস করতেন, বিভিন্ন সভা করতেন, সমাবেশ করতেন, মসজিদে বিভিন্ন দার্সের ব্যবস্থা করতেন। তারা বিজ্ঞ আলেমদের থেকে জ্ঞান অর্জন করতেন, কিন্তু আমাদের সমাজ থেকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাই আসুন আমরা আলেমদের থেকে জিজ্ঞাসা করে জ্ঞান অর্জন করি। কারণ আল্লাহর নবী ইলম অর্জন করতে হলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নি'মান নিসাউল আনসার, তিনি বলছেন উত্তম নারী হচ্ছে আনসারদের নারীরা, মহিলারা। লাম ইয়াকুন ইয়ামনাউহুন্নাল হায়াউ আন ইয়াসআলনা আনিদ-দ্বীন, তারা দিন সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতেন না। ওয়া আন ইয়াতাফাক্কাহুন্না ফীহি, এবং তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জনের ক্ষেত্রেও লজ্জাবোধ করতেন না, অর্থাৎ প্রশ্ন করতেন। তাই আমাদের উচিত হবে কোনো বিষয়ে সংশয় সৃষ্টি হলে আলেমদের থেকে জেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের থেকে জেনে বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।